হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? জান আমার কিছুই না, তোমার অপেক্ষা করছিলাম। হ্যাঁ, কাজটা হঠাৎ বেড়ে গেল। তোমাকে অপেক্ষা করাতে ভালো লাগে না আমার। আজও দেরি হয়ে গেল, তাই না? কাজের চাপে। অপেক্ষা করতে আমার খারাপ লাগে না, শুধু তুমি এলে দিনটা ভালো কেটে যায়। তুমি সবসময় এত চুপচাপ থাকো কেন? মনে হয় অনেক কথা জমে থাকে। কথা কম বলি, কিন্তু অনুভব করি বেশি। আর সব অনুভবই তোমাকে ঘিরে। তুমি এমন কথা বললে আমি সব ক্লান্তি ভুলে যাই। তুমি জানো, এসব কথা হঠাৎ শুনলে আমি কি বলবো বুঝতে পারি না। বলতে হবে না, শুধু পাশে থাকলেই চলবে। পাশে থাকাটাই তো আসল ভালোবাসা না? দূরত্ব থাকলেও যদি মন কাছে থাকে, তাহলে সব কঠিন পথ সহজ হয়ে যায়। আজকাল তোমাকে অন্যরকম লাগছে অরুণ। অন্যরকম মানে? যেন তুমি আগের চেয়ে বেশি কাছে, কিন্তু আবার দূরে থাকো। কিছু অনুভূতি আছে যেগুলো কাছে এলেই ভয় লাগে। ভয় কেন? হারানোর ভয়। যদি বলা কথাগুলো ভুল বোঝা হয়। তুমি না বললে ভুল বোঝার সুযোগই থাকবে না। আমি চাই না আমাদের মাঝখানে কোনো চাপ থাকুক। চাপ নয়, আমি শুধু সত্যিটা জানতে চাই। সত্যিটা খুব সাধারণ। আমি তোমার পাশে থাকলে নিজেকে ঠিক নিজের মতো মনে হয়। তাহলে আমি কি তোমার শান্তির জায়গা? হ্যাঁ, যেখানে কোনো ভালোবাসার অভাব হয় না। জানো, তোমার এই নীরব যত্নটাই আমাকে টানে। আর তোমার এই বুঝে নেওয়াটাই আমাকে সাহস দেয়। তাহলে আমরা কি একে অপরকে এভাবেই বুঝে নেব? ধীরে ধীরে, তাড়াহুড়ো নয়, বরং বিয়ের পরে। ঠিক আছে, আমি নিজেকে সামলে নেব। হ্যাঁ, যখন সময় আসবে তখনই হবে। তুমি জানো, ধৈর্যের ফল মিষ্টি হয়। অরুণ, কখনো কি ভেবেছ ভালোবাসা মানে ঠিক কি? আগে ভাবতাম কাছে থাকা, এখন মনে হয় বোঝা আর বুঝে নেওয়াই আসল ভালোবাসা। আমি যখন কিছু না বলেও কষ্ট পাই, তুমি কিভাবে টের পাও? কারণ তোমার নীরবতাও আমার কাছে কথা বলে। সবাই তো এমনটা বুঝতে পারে না। সবাই না, কিন্তু যাকে সত্যিই ভালোবাসি তাকে বুঝতে চেষ্টা করি। জানো, তোমার পাশে থাকলে আমি নিজের মতো থাকতে পারি। আমিও। তোমার সামনে আমাকে ভেবেচিন্তে কথা বলতে হয় না। এইটাই কি ভালোবাসা, যেখানে নিজেকে লুকোতে হয় না? হয়তো তাই, যেখানে ভয় না পেয়ে সত্য বলা যায়। আমি ভয় পাই যদি একদিন এই মুহূর্তগুলো বদলে যায়। মুহূর্ত বদলাতে পারে, কিন্তু অনুভূতি নয়, যদি যত্নটা ঠিক থাকে। তুমি সবসময় এত সহজ করে বলো। কারণ ভালোবাসা জটিল হলে কষ্ট বাড়ে। তাহলে আমরা কি প্রতিশ্রুতি দিচ্ছি কখনো একে অপরকে অবহেলা করব না? প্রতিশ্রুতি দিচ্ছি, কথা না বললেও মনটা ধরে রাখব। এই কথাগুলো শুনে মনটা শান্ত হয়ে গেল। এই শান্তিটাই আমি চাই, তোমার জন্য, আমাদের জন্য। আচ্ছা, সেদিন স্কুলে কি হয়েছিল? স্যার ও ম্যামগুলো আমাদের কথা বলছিল। স্যার ও ম্যাম কিভাবে জানতে পারল? হ্যাঁ, আমি দেখছি, কিন্তু তুমি কেন নার্ভাস হচ্ছ? না, কিছু নয়, শুধু মনে হচ্ছে আজ ক্লাসের পরে তোমার পাশে থাকাটা দরকার। ঠিক আছে, আমি থাকব। তুমি জানো, স্কুলে যতই হইচই হোক, আমি তোমার পাশে থাকব। সত্যি, তোমার পাশে থাকলে সব স্কুলের চাপ কমে যায়। আর তোমার পাশে থাকলে আমি নিজের মনটাতে শান্তি পাই। হ্যালো অরুণ, আজকে আমি স্কুলে যেতে পারছি না। ও, ঠিক আছে, কি হয়েছে? ঠান্ডা লাগছে নাকি? না, কিছু নয়, শুধু আজ মনটা একটু ভারী। তুমি ঘরে থাকো, আমি কাছে থাকব। ফোনেই তো আছে। তুমি সবসময় এত দ্রুত বুঝে যাও আমি বলার আগেই। কারণ আমি চাই তুমি একা কষ্ট পেও না। ধন্যবাদ। তুমি না থাকলে মনে হয় এত সহজ হবে না। আমি থাকব। আর আজকে আমরা তো ছোট্ট নীরব ক্লাস করতে পারি। নীরব ক্লাস কিভাবে? তুমি শুধু বলো, আমি শুনব। আর মাঝে মাঝে আমি গল্প বলবো। আমি শুনবো, বলো। ঠিক আছে, আজকে স্কুলে যাওয়া বাদ আমাদের ছোট্ট নীরব স্কুল হবে ফোনের ওপর। ভালো লাগছে। আজ হয়তো আমি শুধু তোমার কথায় হারিয়ে যাব। আর আমি চাই তুমি হারাও, শুধু আমার পাশে থাকো, দূরত্ব থাকলেও। হ্যাঁ, আমার দুষ্টু জান, গল্প শোনাও। একটি ছেলে আর মেয়ের গল্প। তারা একে অপরকে খুব পছন্দ করত, কিন্তু দূরত্ব ছিল। সবাই বলে এগুলো সহজ হবে না। বলো বলো। তারপরেও তারা ধীরে ধীরে একে অপরকে বোঝে। ভালোবাসা মানে শুধু দেখা নয়, একজনের পাশে থাকা, এমনকি দূরে থেকেও। যেন আমাদের মতো। ঠিক তাই, গল্পের ছেলেটা প্রতিশ্রুতি দেয় যে কোনো পরিস্থিতিতেই মেয়েটির পাশে থাকবে। আর মেয়েটিও। কারণ ভালোবাসা মানে সাহস, বিশ্বাস আর ছোট ছোট মুহূর্তে থাকা। আমি তোমার গল্পে হারিয়ে গেলাম। আর আমি চাই তুমি হারাও। এই গল্প আমাদেরও, আমাদের ছোট্ট নীরব মুহূর্তগুলো। তাহলে আমাদের গল্প শেষ? ঠিক আছে, তাহলে আজ আমরা শেষ করছি ফোনের গল্প, কিন্তু আমাদের গল্প চলবে চিরকাল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।